এখানকার পঞ্চায়েত তুলসী দাস মন্ডল এবং বুথ সভাপতি আজিজ মিয়া, ওরা আমার কাছে ৬,০০০ টাকা চাঁদা চেয়েছে। টাকা না দেওয়ার কারণে ওরা কাজ বন্ধ করে দিয়েছে। 2 দিন থেকে বন্ধ আছে কাজ। ওরা আমাকে ডাইরেক্টলি বলে নাই, আমার মিস্ত্রিকে প্রচন্ড হারে সেট করছে, মিস্ত্রি ভয় আসে না। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো কারো কাছে টাকা চাইনি বা আমি কাউকে দিতেও কোনো বলিনি। আর যারা এটা ঘর দিয়েছে সেটা এখন সরকারের ব্যাপার। তারা যদি সরকারকে তারা বা পার্টিকে যদি কেউ ইচ্ছাকৃত কিছু দেয়, সেটা তো আমার বলার কিছু নেই, সেটা সম্পূর্ণ তাদের আলাদা ব্যাপার। আর যারাই আবাসে নিয়ে ঘর তারা টাকা চাবে, খোলাখুলি কথা টাকা চাবে, তাদের নামে জেলা সভাপতিকে জানাক, মন্ত্রীকে জানাক, প্রয়োজন বোধে এফআইআর করুক। আমি ওকে চিনি না, আমি হয়তো মুখ দেখলে চিনতে পারবো, কিন্তু ওর পরিচয় দেওয়াতে আমি ফোনে বুঝতে পারছি না ওকে। শীতলকুচির লোক, স্বাভাবিকভাবেই আমার সবাইকে চেনা সম্ভব না, কিন্তু আমাকে যখন বলেছে আমি পরিষ্কারভাবে বলেছি যে এই ধরনের যদি অভিযোগ থাকে তাহলে ওর পুলিশে যাওয়া উচিত, যে পুলিশের সৎ সাহস থাকলে পুলিশে গিয়ে কমপ্লেন করবে। সেটাও শুনেছি, আমি এটাও বলেছি, আবারও বলেছি যে, এবং সেটাও আমি জেলা সভাপতিকে পাঠিয়েছি, ব্লক সভাপতিকে পাঠিয়েও এটাও বলেছি যে যদি সত্যি হয় তাহলে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। স্যার, আমি শালবাড়ি অঞ্চল থেকে বলছি, শালবাড়ি অঞ্চল দেওয়ানকোট জয়দুয়ার। স্যার, মেন কথা কি, আমি একটা সরকারি ঘর ৬০,০০০ টাকা পেয়েছি। এখানকার পঞ্চায়েত এবং বুথ সভাপতি আমি চাঁদা না দেওয়ার কারণে আমার ঘরটা বন্ধ করে দিয়েছে কাজ। স্যার, এখানে বন্ধ করে দিয়েছে স্যার, বন্ধ করে দিয়েছে এখানকার পঞ্চায়েত এবং বুথ সভাপতি। চাঁদা চেয়েছে স্যার আমার কাছে, আমি চাঁদাটা দেই নেই। অ্যাকাউন্টে ঢুকছে, আমার বাড়িতে যখন ঘরে কাজ শুরু করেছি ওই টাইমে আসছে চাঁদার জন্য, ৬,০০০ টাকা চাঁদা চাচ্ছে। স্যার, আমার কাজটা যে বন্ধ করছে স্যার, আমি কি করবো এখন? পুলিশকে খবর দেবো স্যার? ওকে, ধন্যবাদ স্যার। এখানকার পঞ্চায়েত তুলসী দাস মন্ডল এবং বুথ সভাপতি আজিজ মিয়া, ওরা আমার কাছে ৬,০০০ টাকা চাঁদা চেয়েছে। টাকা না দেওয়ার কারণে ওরা কাজ বন্ধ করে দিয়েছে। 2 দিন থেকে বন্ধ আছে কাজ। ওরা আমাকে ডাইরেক্টলি বলে নাই, আমার মিস্ত্রিকে প্রচন্ড হারে সেট করছে, মিস্ত্রি ভয় আসে না। ওরা টাকা দিলে এখন কাজ চালু হবে। ৬,০০০ টাকা। ওরা টিএমসি দলের, তৃণমূল দলের। বন্ধ আছে এখনো ৬০,০০০। ওর পর আমি কাজ যখন শুরু করি, 2-3 দিন পর ওরা আসে। আসার পর আমাকে 3-4 জন আসে আমাকে টাকার কথা বলে। তা আমি বলছি যে না, আমি টাকা দিতে পারবো না, চাঁদা দিতে পারবো না। কারণ মমতা ব্যানার্জি বারবার বলছে, বা নেতৃত্বরা বারবার বলছে কেউ 1 টাকা দিবে না। সেই কারণে আমি চাঁদা না দেওয়ার জন্য স্বীকার করিনি আর কি, দেবো না আমি, টাকাই কথা বলছি। টাকা না দিলে দলের নাকি পার্টির কি খরচ আছে, সেই কারণে ওরা চাচ্ছে আমার কাছে খরচের জন্য। জানি না ওদের দলে কি খরচ, এখন আমার জানা নেই। অবশ্যই নিশ্চয়ই আছে, কারণ বলেছে যেহেতু কল রেকর্ডে আমার আছে, যেহেতু বলেছে যদি সবাই দিতে পারে তো তুমি দিবে না কেন। আমি ওনাকে বলছিলাম যে পঞ্চায়েত আমার কাকু সম্পর্ক লাগে, বলছিলাম কাকু যে স্ত্রী আমার বাড়িতে আসছে, যে মিস্ত্রি আপনারা কাজ নাকি বন্ধ করে দিয়েছেন। তখন ওরা বলে ওরা আমাদের অতটা জানা নেই, ওরা কেউ যদি করে থাকে সেটা আমার জানা নেই। তারপর আমি বলছি তাহলে আমাদের এটা কি করতে হবে। তখন উনি বলছে দেখো তুমি পয়সাটা দিয়ে দাও, সবাই যেহেতু দিয়েছে তুমিও পয়সাটা দিয়ে দাও, এগুলো কোনো ঝামেলা নেই, সবাই মিলেমিশে থাকো, এতটুকুই। মানে পয়সা দিলে মেলামেশা ঠিক থাকবে, আর পয়সা না দিলে ওই ঘর কাজ বন্ধ হবে। আমার নাম হচ্ছে আশরাফুল আলম, ডাক নাম হচ্ছে আসাদুল। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো কারো কাছে টাকা চাইনি বা আমি কাউকে দিতেও কোনো বলিনি। আর যারা এটা ঘর দিয়েছে সেটা এখন সরকারের ব্যাপার। তারা যদি সরকারকে তারা বা পার্টিকে যদি কেউ ইচ্ছাকৃত কিছু দেয়, সেটা তো আমার বলার কিছু নেই, সেটা সম্পূর্ণ তাদের আলাদা ব্যাপার। আর আমি কাউকেও কিছু দিতেও বলিনি। আর দিতে কি আমি বলবো, উনি কি ইট বালা পাথর কে কি চাইছে না চাইছে সেগুলো কি আমি জানি? ওগুলো আমি কিছুই জানি না। আর এগুলো সম্পূর্ণ প্রশ্ন বা ওদের বলা এটা সম্পূর্ণ ভিত্তিহীন। না, এটা নয়, সেটা সম্পূর্ণ পার্টির ব্যাপার বা ওদের ব্যক্তিগত ব্যাপার। কে কি বলছে না বলছে, ঘর বানানো কি বিষয়, আমি এটা আদৌ জানি না। না, আমি কিছুই জানি না ওই বিষয়ে। কাজ বন্ধ আছে সেটা এখন উপর নেতৃত্ব বুঝবে। ওর ঘর সরকার পার্টি দিয়েছে, পার্টি ওকে করতে দিবে কি দিবে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আর পার্টির ব্যাপার। সেটা আমি ওর বিষয়ে আমি কিছু জানি না বা ওর বিষয়ে আমি কোনো জড়িত নেই। পঞ্চায়েত হিসেবে সম্পূর্ণটাই তো পার্টি করে। আমি তো পার্টির স্যাম্পলের পঞ্চায়েত, আমাকে তো ব্যক্তিগতভাবে বলার কিছু থাকে না। সেটা সম্পূর্ণ পার্টির অধীন,
বা বেনিফিশিয়ারির অধীন, সেখানে আমার কিছু বলার নেই। না, আমার কোনো ক্রমে আমি টাকা চাইনি। যদিও কেউ এটা বলে থাকে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নাম তুলসীদাস মণ্ডল, আমি বর্তমান এখানে পঞ্চায়েত হিসাবে আছি। 10 নম্বর বুথ, 254 নম্বর বুথ, 10 নম্বর সংসদ, দেওয়ানকোট জয়দুয়ার। যারাই আবাসে নিয়ে ঘর যারা টাকা চাবে, খোলাখুলি কথা টাকা চাবে, তাদের নামে জেলা সভাপতিকে জানাক, মন্ত্রীকে জানাক, প্রয়োজন বোধে এফআইআর করুক। বললাম তো এফআইআর সেটা আইনের মতো প্রশাসন দেখবে। বাহাদুর বলতেছি। হ্যাঁ বল। কি এগুলো শুনতেছি কাকু, কি সমস্যা বলে বাজারে মিস্ত্রি ঘরে বলে কাজের জন্য বাধা দিয়ে আনছে। খবর করি দেখ তুই, কায় বাধা কাক দেয় মুই তোলে জানো না। ও, এটা না ওই জন্য ফোন করলাম যে এটা ভিড় তোর মিস্ত্রি বন্ধ করে, কি ব্যাপার? সেটা তো আমার জানা নাই। আমার কাছে তো ওই যে চাঁদা চাইছিল, তো আমি তো বলছি যে চাঁদা আমি দেবো না, বুঝছেন। সেদিনকে আমার কাছে 3-4জন পাঠাইছিল, বুঝছেন। শুন শুন শুন, হুম চাঁদা দিবি না মানে এটা তো একটা সংগঠন। হুম তা 10 ভাই যদি দেয় তবে তুই না দিবি কেন? হুম তুই এটা একটু বুঝ ব্যাপারটা একটু। এটা তো একটা পার্টি, কারোর তো ব্যক্তিগত নয়। পার্টি চালতে গেলে খরচ আছে, এটা তুইও না জানিস। হুম সেটা তো জানি। যারা আমার শোন, এখন যারা এখানে ক্ষমতা আছে হুম তাদের তো খরচ হয় রে, হুম তাহলে দেওয়াটা তোর বাঞ্ছনীয়। কাকু ঠিক আছে। হয়তো ওই কারণে হয়তো হয়তো কর্মীর ঘর হয়তো একটু আগে তবে বলতেই পারে যে না দেখি কাজ করে, কোন মিস্ত্রি করে, কোন রাজমিস্ত্রি করে, এটা বলতেই পারে। তা আমি বলি কি শোন, হুম পয়সাটা দিয়ে দে। কত টাকা দেওয়া লাগে? কত টাকা তোকাকালা শুনেছে ওই চাঁড়া গিলা, তাকে শুনিয়ে দিয়ে দিস। না তো তোমার পার্টি, তোমার যেহেতু পঞ্চায়েত, তোমার তো জানা আছে, তোমার পার্টি থেকে কি ডিসিশন আছে? না, পার্টি যদি পঞ্চায়েত বলি যদি মানিস, হ্যাঁ শুন পঞ্চায়েত বলি যদি মানিস, হুম। তাহলে যে 6,000 টাকা ধরছে পার্টি চান্দা, ওটা চাঁড়া গিলা যায় তাক দিয়ে দিস। সবার একটা 6,000 করি ধরি নে, না হলে তোর ওটা কি বেশি চাইছে? না ওইটাই নিশ্চয়ই না, বেশি চাই না। সবাই নিশ্চয়ই টাকা দেয় নাই, কেউ তো হয়তো দেয় নাই। আরে হয়তো তার ইসের অ্যাকাউন্টে ডিস্টার্ব আছে, তুলতে পারে নাই, এমন কিছুই দেয় নাই। তাছাড়া সবাই দিয়ে দিছে বা দিবেও পারে। কেন, এটা তো আমরা ডাক দিয়ে বসিয়েই তো বেনিফিশিয়ারিদের নিয়ে কথা বলছি রে। মানে 6,000 করে ওটা দিতেই হবে। আরে এটা পার্টির চাঁদা ধরছে, এটা তো দেওয়া বাঞ্ছনীয়, বুঝছিস? কিন্তু কাকু একটা সমস্যা। বল। হ্যাঁ হ্যাঁ, একটা সমস্যা পরে শুন, তোর সঙ্গে পরে আলোচনা হইবে। কাকু। যদি মনে করিস বলে পঞ্চায়েতের সঙ্গে একটু কথা কম, তাহলে পরে দেখা করি কথা কইস। মুই একটু অন্য জায়গায় আসুন একটু, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। রাখ 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 রাখ।